আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকে রান্না বান্না করতে। আজ আমি কী রান্না করবো সেগুলো আপনাদের সংক্ষেপে শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটু পাঁচমিশালি সবজি রান্না করব। এখানে আছে পেঁপে, ঝিঙ্গা, পটল, কুমড়ার বড়ি, আলু, এগুলো দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে চড়িয়ে দেবো। প্রেশার কুকারে ঝটফট করে রান্না করব। প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। তো আমি সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। ভিউয়ার্স, এই যে আমার মিক্সড ভেজিটেবলটি সিদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে। আর এই যে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনের যে বাদামি করে ভেজে নিয়েছি, এখন সিদ্ধ করা সবজিটার ভিতরে ঢেলে। ভিউয়ার্স, এই যে সবজিটি ঢেলে দিয়েছি, ফুটে উঠছে। আমি এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে সার্ভ করে নেব। মিশিয়ে দেবো, একটু রস রস থাকবে, তা আমাদের খেতে ভালো লাগবে না। এইভাবে সবজি রান্না করে পেট পুরে সবজি খেতে হবে, ভাত কম খেতে হবে, তাহলে ওজন কমতে থাকবে আর শরীরের পুষ্টিগুণও বজায় রাখবে। কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি আজকে রান্না করব দেশি মুরগি পটল দিয়ে। এই যে দেশি মুরগি পটল দিয়ে যে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে কষা হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু পানি দিব ঝোল করার জন্য। কামাখা ঝোল থাকবে, পানি খুব একটা বেশি দিব না। তা আমি এই যে গরম পানি, ফুটানো পানি দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কালারটা নষ্ট না হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কাঁচা পানি দিলে পানিটা ফুটাতে অনেক সময় লাগে। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না। এখন এটা ফুটে উঠলে আমি আপনাদের সামনে ফিরে আসছি আবার। ভিউয়ার্স, এই যে আমার পটল দিয়ে চিকেন রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি গরম মশলার গুঁড়া এই যে করতে দিয়ে ছিটিয়ে দিলাম। এখন সার্ভ করে নেব। ভিউয়ার্স, এই যে আমার পটল দিয়ে চিকেন রান্না করা হয়ে গিয়েছে। আশা করি ভালো লেগেছে। তা আমি এখন সার্ভ করে নেব। পেঁপে ডাল রান্না করলাম। আলু দিয়ে রুই মাছের চচ্চড়ি করলাম। ভেটকি মাছের ফ্রাই করলাম। গরম গরম ভাতের সাথে এরকম ফ্রাই খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এসেছি আজকের পিঠা নিয়ে। তা আমি আজকে তেলে ভাজা পিঠা বানাবো, মালপোয়া পিঠা। এই যে ভিতরে গুড় দিয়েছি, নারকেল দিয়েছি, চাউলের আটা, গমের আটা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়েছে, ফুটছে দেখতে পাচ্ছেন। এখন আমি গরম তেলের ভিতরে এগুলো দিয়ে দেবো। এই তো পিঠাটা যে ফুলে উঠেছে, আমি উল্টে দিলাম। এই পাশটা বাদামি হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই তো ভিউয়ার্স, আমার এই যে মালপোয়া পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো ফুলকো ফুলকো হয়েছে, কী সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। যে যে খেতে পছন্দ করেন চলে আসুন আমার এখানে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি এখন গরুর মাংস কষায় রান্না করব। এই যে কষা হয়ে গেছে, ধুয়ে সমস্ত মশলা দিয়ে আমি এই যে চড়িয়ে দিয়েছি, যে তেল বেরিয়ে আসছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। ভিউয়ার্স, এই যে পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। ভিউয়ার্স, এই যে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি। এখন সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু বেরেস্তা ভেজে দিয়েছি, বেরেস্তা ভেজে দিলে আরও সুন্দর হয়। এই যে একটু আমের ভুনা আচার বানালাম। মশলা কষিয়ে নিয়ে আদা, রসুন, সরিষা, পাঁচফোড়ন সব কিছু বাটা মশলা দিয়ে কষায় নিয়ে, সরিষার তেল দিয়ে ভালোভাবে কষায় নিয়ে আমকে ভালোভাবে
কেটে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেখান থেকে এই যে কষিয়ে আচার তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর আচার হয়েছে, মেলা দিন রাখা যাবে, ফ্রিজে নরমালে রেখে খাওয়া যাবে। ভিউয়ার্স, আমি এই যে চিকেন ফ্রাই করলাম। আর এই যে ফ্রাইড রাইস, বিকালের নাস্তার জন্য নাতি আসছে, নাতনির জন্য এই যে বিকালের নাস্তা ফ্রাইড রাইস আর এই যে চিকেন ফ্রাই তৈরি করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।